নমস্কার, তোমাদের রান্নাঘরে আজকে নিয়ে চলে এলাম একেবারে একটা হেলদি ব্রেকফাস্ট বা টিফিনের রেসিপি। শুধু হেলদি না, এটা ভীষণ টেস্টিও হয়। একবার না খেলে আপনি বুঝতেই পারবেন না যে কতটা টেস্টি। একদম কম তেল মশলা দিয়ে তৈরি এই খাবার আপনি যদি বাড়ির বাচ্চার টিফিনে বা যে কোনো সময়ের মিলে তৈরি করে দেন, তাহলে যে বাচ্চা সবসময় চাউমিন বা ম্যাগি জাতীয় খাবারের জন্য আপনাকে বায়না করে, সে কিন্তু আর একবারের জন্য ওগুলো খেতেই চাইবে না। এতটাই টেস্টি রেসিপিগুলো। তো এর জন্য প্রথমে একটা কড়াইকে গরম করে নিয়েছি, তাতে দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ মতো সাদা তেল। আপনি সর্ষের তেলও বানাতে পারেন। তাতে আমি দেখতে পাচ্ছেন 15-20টা মতো কারি পাতা ফ্রাই করছি। আপনি পছন্দ করলে এতগুলো ফ্রাই করবেন, আর নাহলে কম পছন্দ করলে কম করবেন, বা যদি না মনে করেন যে খাবেন না বা খেতে পছন্দ করেন না, তাহলে স্কিপ করবেন। তবে খেলে কিন্তু ভালো, কারি পাতা যথেষ্ট হেলদি একটা খাবার। এটাকে এরকম হালকা কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত ফ্রাই করব। সহজে এরকম ভেঙে যাচ্ছে যখন বুঝবেন, তখন এই পাতাগুলো কড়াই থেকে তুলে নেব। এবার এই একই কড়াইতে আমি এখন দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল। জলের পরিমাণ নির্দিষ্ট কিছু নেই, একটু বেশি পরিমাণেই জল দিয়ে দিতে হবে। তো প্রায় মোটামুটি এখানে আমি 2 লিটার মতো জল দিয়ে দিলাম। এবার এই জলের মধ্যে আমি দেব হচ্ছে নুন। এখানে 1/2 চা চামচের কাছাকাছি নুন দিয়ে দিলাম, চাইলে একটু বেশিও দিতে পারেন। এবারে দেখুন আমি নিয়েছি ছোট্ট ছোট্ট যে সিমাই পাওয়া যায় বাজারে, 100 গ্রামের প্যাকেট, এটা 10 টাকা করে দাম হয়। আমি এখানে সুজির যে সিমাই সেটা ব্যবহার করছি। সেই সিমাই থেকে এখানে আমি মোটামুটি 4 জনের জন্য যদি আপনি টিফিন তৈরি করেন 2টো প্যাকেট নিয়ে নেবেন। আমি এখানে 1.5 প্যাকেট মানে প্রায় 150 গ্রাম মতো সিমাই কিন্তু নিয়ে নিলাম। এবার এই সিমাইটাকে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করে একটু মিশিয়ে দেবেন, না হলে কি হবে, একটু দলা পাকিয়ে যায় প্রথম অবস্থাতে। তো এবার যেটা করতে হবে, খুব বেশি ফোটানো যাবে না, মোটামুটি 1.5 মিনিট বা 2 মিনিট মতো হয়ে গেলেই দেখবেন যে এই যে জলটা, এই জলটা কিন্তু হালকা হালকা একটু ফুটতে শুরু করবে। আর যদি মনে হয় জল কম হয়ে গেছে, তাহলে কিন্তু একটু জল অ্যাড করে দেবেন। মানে জল বেশি হলে কোনো অসুবিধে নেই, জল যেন কম না হয়। ঠিক এই রকম যখন এই যে দেখছেন ফুটতে শুরু করবে, 2 থেকে 2.5 মিনিটের মধ্যেই দেখবেন এরকম একটা অবস্থা চলে আসবে। আর এরকম দেখুন ট্রান্সপারেন্ট লাগবে, সিমাইটাকে নরম হয়ে যাবে, একটু স্বচ্ছ লাগবে। এরকম অবস্থায় এসে গেলে আপনি হাত দিয়ে একটু দেখেও নিতে পারেন নরম হয়ে গেছে কিনা। দেখুন একদম নরম হয়ে গেছে। এবার এটাকে জলে একদম বেশিক্ষণ রাখা যাবে না, সঙ্গে সঙ্গে এখানে জল থেকে সিমাইটাকে তুলে নিতে হবে। তুলে নিতে সময় বেশি লাগবে, সেজন্য এরকম স্ট্রেনারের ওপর দিয়ে দেবেন, যাতে ভালো করে জলটা বেরিয়ে যায়। জলটাকে একদম ছেঁকে পুরো বের করে দিতে হবে। আর এটাকে মানে এর মধ্যে আর কোনোভাবে জল দিয়ে ধোয়ার দরকার নেই। এবার যেটা করতে হবে, একটা প্লেটের মধ্যে অল্প একটু, প্লেট মানে একটু চওড়া, যেগুলো আমরা ভাত খাওয়ার থালা ব্যবহার করি, তাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি প্রথমে। তারপরে তার উপরে এই যে সিমাইটা সেটাকে ছড়িয়ে দেব। দেখুন একদম দলা পাকিয়ে গেছে, দেখে মনেই হতে পারে যে এটা ঝরঝরে হবে না, তা কিন্তু নয়। প্রথম অবস্থায় একটু গরম আছে, যদি হাত দিতে অসুবিধা হয় তাহলে চামচ দিয়ে করবেন, যেটা সুবিধে। মোটামুটি এইভাবে একটু মিলে দিতে হবে। আর সেরকম হলে হাতে অল্প একটু তেল আবার লাগিয়ে ওপরের দিকটাও একটু তেলটা লাগিয়ে দেবেন। এটাকে মোটামুটি এরকম অবস্থাতেই রেখে দিচ্ছি। এবারে বাকি প্রিপারেশন চলা পর্যন্ত, মানে চলাকালীন এরকম অবস্থায় এটা রেস্টে থাক। এবার একটা কড়াইকে খুব ভালো করে গরম করবেন। তারপরে তাতে দিচ্ছি আমি এখানে 1/2 চা চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেল গরম হলে তাতে কয়েকটা চীনা বাদাম ফ্রাই করছি। তো এইগুলো এখানে যা যা উপকরণ বন্ধুরা ব্যবহার হচ্ছে, তার মধ্যে বেশ কিছুই কিন্তু অপশনাল, থাকলে দেবেন, না থাকলে না দেবেন, বা তার বদলে আপনি নিজের পছন্দ মতো অন্য কোনো বাদামও ব্যবহার করতে পারেন। তো চীনা বাদামটা যখন ফ্রাই হয়ে যাবে, আমি এখান থেকে তুলে নিচ্ছি। তুলে কারি পাতার সঙ্গে কিন্তু রেখে দিচ্ছি বাদামটা। এবার এই কড়াইয়ের মধ্যে দেব সাদা তেল। আমি আবারও বলছি, আপনি চাইলে পুরোটা সরষের তেলে রান্না করতে পারেন। এখানে প্রায় 2 টেবিল চামচ মতো আমি সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি 1/2 চা চামচ কালো সর্ষে, আর 1/2 চা চামচের থেকেও কম পরিমাণে সাদা গোটা জিরে, আর একটা শুকনো লঙ্কা দিচ্ছি ফোড়নে। শুকনো লঙ্কা দিলে মানে বেশ সুন্দর একটা গন্ধ আসে। আর দিয়ে দিলাম 1 চা চামচ মতো এখানে ছোলার ডাল বা চানা ডাল। এবার এই সমস্ত উপকরণ ফ্রাই হয়ে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিতে হবে।
এখানে আপনি যদি মনে করেন যে বিউলির ডাল একটু অ্যাড করবেন তাহলেও কিন্তু অ্যাড করতে পারেন। আর যে ভেজে রাখা কারি পাতা সেখান থেকে আমি 4টে মতো এখানে ব্যবহার করলাম আর কি, ওই একই ভেজে রাখা থেকেই দিলাম। এবার এতে কি দিচ্ছি দেখুন, আদা রসুন কাঁচা লঙ্কা। আদা রসুন কাঁচা লঙ্কাটা মানে কাঁচা লঙ্কাটা স্বাদ মতো দেবেন, আদা রসুনটা মিহি করে কুচিয়ে অল্প হলেও কিন্তু অ্যাড করবেন। এটা কিন্তু অপশনাল নয়, ভালো টেস্ট পাওয়ার জন্য আপনাকে কিন্তু এটা ব্যবহার করতে হবে। হালকা একটু কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে এর মধ্যে এবার অ্যাড করছি পেঁয়াজ। আমি এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছি, আপনি চাইলে পরিমাণটা কমিয়েও দিতে পারেন। আর যদি মনে করেন যে আপনি রেসিপিটা নিরামিষ খেতে চাইছেন সেক্ষেত্রে আপনাকে তাহলে রসুন আর পেঁয়াজটা স্কিপ করতে হবে। অল্প একটু হিং কিন্তু সেক্ষেত্রে অ্যাড করে দিতে হবে। এবারে স্বাদ মতো নুন দিলাম, নুনটা অবশ্যই ভেবেচিন্তে দেবেন কারণ সিমাইটা ভাপানোর সময় নুন দেওয়া রয়েছে। নুনটা দিয়ে এবার পেঁয়াজটা অল্প নরম হয়ে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করব। একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি এবার অ্যাড করছি 2টো ছোট সাইজের আলু, এরকম ডুমো ডুমো করে কেটেছি। এটাও অপশনাল, আপনি নাও দিতে পারেন, আলু যদি আপনার চলে বা যদি পছন্দ করেন দেবেন। কিছু গাজর কুচানো দিয়ে দিচ্ছি, নির্দিষ্ট পরিমাণ একেবারে এখানে কিছু নেই, সবজি বেশি পছন্দ করলে বেশি করেই দেবেন। কিছু বরবটি কুচানো দিয়ে দিলাম, বিনস থাকলে বিনস দিতে পারেন বা যেটা আরও এক্সট্রা কিছু বাড়িতে থাকলে সেটাও অ্যাড করতে পারেন। এবারে এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি ফোড়নের সঙ্গে। মেশানো হয়ে যাওয়ার পর এগুলোকে একটু সেদ্ধ করতে হবে আর একটু ভাজা ভাজা করতে হবে, খুব বেশি ভাজারও দরকার নেই। তো আমি এখানে এটা একটু ঢাকা দিয়ে রেখে ফ্রাইটা করব, তাহলে কি হবে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 1.5 থেকে 2 মিনিট একটু মিডিয়াম হাইয়ের মাঝামাঝি ফ্লেমটা রেখে দিচ্ছি, তাহলে কি হবে গাজর আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো প্রায় 1.5 মিনিট মতো পরেই আমি ঢাকাটা খুলে দিলাম। এই রেসিপিটা তৈরি করতে একেবারেই সময় লাগবে না, 10-12 মিনিটই কিন্তু যথেষ্ট। আমি এখানে যেহেতু এটা ভিডিও করছি আমার একটু সময় লাগছে, কিন্তু এখানে সত্যিই সময় লাগে না, রেসিপিটা খুব চটজলদি তৈরি হয়, ভীষণ টেস্টি। তো যখন দেখবেন গাজর আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে তার মধ্যে অ্যাড করলাম কিছু ক্যাপসিকামও এখানে অপশনাল, খাবারটাকে হেলদি করার জন্য যদি সম্ভব হয় এগুলো অ্যাড করে দেবেন। এবার এটাকে আমি আবার একটু মিনিট খানেকের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি পুরোপুরি গাজর আলু সেদ্ধ হওয়ার জন্য। এবারে এই সময়টা আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন যে কারি পাতাটা আমি ফ্রাই করে রেখেছিলাম সেই কারি পাতাটাকে একটু হাত দিয়ে এরকম করে ভেঙে দেবো। একবারে গোটা দেওয়ার থেকে একটু যদি ভেঙে আপনি এভাবে ব্যবহার করেন রেসিপির টেস্ট কিন্তু অনেকটা বেড়েও যায়। আর পুরো গোটা অবস্থায় দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কি হয় পাতাটা একেবারে মিয়ে যায় আর গোটা পাতাগুলো কিন্তু খেতে ভালো লাগে না। এরকম একটু হালকা ভেঙে দিয়ে দেবেন তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এবার অল্প সময়ই ঢাকা দিয়ে রেখেছিলাম, সেই সময়টাতে মানে ঢাকা খুলে দিয়েছি। এবারে ফ্লেমটাকে একটু বাড়িয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আলু আর গাজর একেবারে সেদ্ধ হয়ে গেছে, আর ক্যাপসিকামটা যেহেতু পরে দিলাম হালকা একটু মানে শক্ত রয়েছে তাই একটু নাড়াচাড়া করে নিতে হচ্ছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করব সিমাইটা। তো সিমাইটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই, মিলে রেখেছিলাম কীরকম অবস্থায় এসেছে দেখুন, দেখতে পাচ্ছেন ঝরঝরে হয়ে গেছে। সেই সঙ্গে আরও একটা জিনিস দেখছেন যে কিছু কিছু একটু লেগে রয়েছে গায়ে গায়ে, এটাও থাকবে না রেসিপি যখন কমপ্লিট হবে। যখনই আপনি এটাকে এবার গরমে দিয়ে দেবেন মানে সবজির সঙ্গে, প্রত্যেকটা সিমাই আলাদা হয়ে যাবে, মানে একেবারে ঝরঝরে একটা রেসিপি কিন্তু তৈরি হয়ে যাবে। ভীষণ টেস্টি, কত সহজে তৈরি হয় দেখতে পেলেন। আপনার বাড়িতে যা থাকবে সেটা দিয়েই বানিয়ে নিতে পারবেন, অথচ বাড়ির বাচ্চা থেকে বড় সবার জন্য খাবারটা হেলদিও হবে আর সেই সঙ্গে কিন্তু খেয়ে খুব আরাম ফিল করবেন, মানে প্রত্যেকের ভালো লাগবে এরকম একটা রেসিপি। দেখে হয়তো সাদামাটা মনে হচ্ছে কিন্তু খেতে সত্যিই খুবই ভালো। এবার এগুলোকে দেওয়ার পর সিমাইটা দেওয়ার পর 1.5 থেকে 2 মিনিটের বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না, মানে অতিরিক্ত সময় ধরে আর রান্না করা যাবে না। 1.5 থেকে 2 মিনিট নাড়াচাড়া করব, তারপর এর মধ্যে আমি একটু চিনি অ্যাড করলাম। তো এটা আমি একেবারে বন্ধুরা স্কিপ করে গেছি, মানে চিনি দেওয়ার ভিডিওটা কিন্তু দেওয়া হয়নি। এখানে 1 চা চামচ মতো চিনি আর কারি পাতা বাদামটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়েই কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। আর চিনিটা এখানে কিন্তু অপশনাল, আপনি যদি মনে হয় দেবেন না নাও দিতে পারেন। তো আমি কিন্তু প্রায় 1 চা চামচ চিনি অ্যাড করলাম। এবার গ্যাস বন্ধ করেছি, আর চিনিটা যেহেতু দিলাম সেটাকে গলার জন্য একটু সময় দিতে হবে, সেই জন্য এটাকে আরও 2 মিনিট মতো মানে গ্যাস বন্ধ রেখেই ঢাকা দিয়ে রাখছি। আর 2 মিনিট মতো পরে এবার ঢাকা খুলে কিন্তু এটাকে সার্ভ করা যাবে। তো একদম সহজভাবে
একদম ইউনিক মনে হতে পারে, এগুলো কিন্তু সাউথ ইন্ডিয়া খাবার। তো আমাদের এখানে খুব একটা আমরা এই ধরনের খাবার বানাই না, আমি নিজেও ফার্স্ট টাইম এটা ট্রাই করলাম, এতটাই ভালো লেগেছে মনে হলো যে ছেলের স্কুলের টিফিনের জন্য একটা বেশ ভালো রেসিপি পেয়ে গেলাম। আপনিও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, ট্রাই করে কমেন্ট করে জানাবেন আমাকে রেসিপিটা আজকে কেমন ছিল। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হবে।